নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই মজাদার আর চটপটা ডিম পকোড়া রেসিপি নিয়ে, যেটা বানানো খুবই সহজ আর তার সাথে খেতেও খুব টেস্টি হয়। আর এখানে অল্প ডিম দিয়ে একসাথে আমাদের অনেক পকোড়া একসাথে রেডি হয়ে যায়। আর আপনারা এই পকোড়াগুলো ইফতারে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আর সবার প্রথমে ডিম পকোড়া বা আন্ডা পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু। এটা মিডিয়াম সাইজের আলু, আর আপনাদের কাছে যদি ছোট সাইজের আলু থাকে তাহলে আপনারা দুটো নিয়ে নেবেন। আর এখন আমরা আলুটাকে গ্রেট করে নেবো, তার জন্য এখানে বড় হোলওয়ালা আমি গ্রেটার নিয়ে নিয়েছি। আর বড় হোলওয়ালা গ্রেটার দিয়ে আমাদের আলুটাকে এখানে গ্রেট করে নিতে হবে, ছোট গ্রেটার দিয়ে আমরা গ্রেট করব না। আর এখানে দেখুন বন্ধুরা, পুরো আলুটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই জলের মধ্যে অনেকটা স্টার্চ আছে। এখন আমরা ভালো করে 3 থেকে 4 বার এই জলটাকে পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর আপনারা চাইলে এটা ট্যাপ ওয়াটারের নিচে ভালো করে ওয়াশ করে নেবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আলুটাকে আমি 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে হাত দিয়ে চেপে পুরো জলটা নিংড়ে নিয়ে চলে এসেছি। এইভাবে আমাদের আলুটাকে হাত দিয়ে চেপে চেপে পুরো জলটাকে বার করে নিতে হবে, একদম ড্রাই মতো করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো জল না থাকে। আর এখানটা আলুটা একদম ঝরঝরে আর লম্বা লম্বা স্লাইসের মতো হয়ে গেছে। তাহলে চলুন বন্ধুরা, আমরা নেক্সট প্রিপারেশনে চলে যাব। আর তার জন্য এখানে একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি। আর এখন এই বাউলের মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ। আর এখানে বড় সাইজের দুটো পেঁয়াজকে আমি এরকম সরু সরু আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর পুরো পেঁয়াজটাকে বাটির মধ্যে অ্যাড করার পরে এখন আমাদের হাত দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ডলে নিতে হবে। আর এইভাবে হাত দিয়ে আমরা ঘষে নিলে কি হবে, পেঁয়াজের মধ্যে যে লেয়ারগুলো আছে সব খুলে যাবে। আর এইভাবে করে নিলে কি হবে, আমাদের পকোড়াগুলো খুব লেয়ারযুক্ত আর ক্রিস্পি তৈরি হবে। আর পুরো পেঁয়াজটাকে এইভাবে আমি হাত দিয়ে একটু ঘষে ঘষে পুরো লেয়ারগুলোকে বাদ করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, পুরো পেঁয়াজের আমি লেয়ারগুলোকে খুলে নিয়েছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আলুটাকে, যেটা আমরা কিছুক্ষণ আগে গ্রেট করে রেখেছিলাম। আর বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো জল না থাকে, হাত দিয়ে চিপে আলুর জলটাকে পুরো বার করে নেবে। আর এখন আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো অ্যাড করে দিলাম এখানে লঙ্কা পাউডার। আর তার সাথে আমার স্বাদ অনুযায়ী এখানে আমি অ্যাড করে দিলাম নুন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা অ্যাড করে দেবেন। আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো ভেজে রাখা ধনে জিরে পাউডার। আর ঝালের জন্য এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3-4খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো চাট মশলা। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আপনারা অবশ্যই অ্যাড করবে, ডিম পকোড়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন আমাদের মশলাটাকে হাত দিয়ে ভালো করে আলু পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে সব কিছুকে ভালো করে হাত দিয়ে মিক্স করে এটাকে আমরা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। এতে আলু পেঁয়াজ নিজের যে ময়েশ্চারটা আছে পুরো এর মধ্যে ছেড়ে দেবে, মানে আলু পেঁয়াজের মধ্যে যে জলটা আছে সেটা এখানে ছাড়া শুরু করবে। আর যখন এর থেকে পুরো ময়েশ্চারটা রিলিজ হবে তখনই আমরা বাইন্ডিংটা অ্যাড করব এর মধ্যে। আর এখানে দেখুন বন্ধুরা, সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এখানে দেখুন সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন এটাকে আমরা মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ততক্ষণ আমরা চলে যাব নেক্সট প্রিপারেশনে। আর নেক্সট এখানে আমি নিয়ে নিয়েছি ডিম। আমরা যেহেতু ডিম পকোড়া বানাচ্ছি সেজন্য আমাদের তো ডিম তো এখানে লাগবেই। আর এখানে আমি 4টে বয়েল করে রাখা ডিম নিয়ে নিয়েছি। আর এখন আমরা ডিমগুলোকে কেটে নেব, কিন্তু ডিমগুলোকে এখানে আমি 4 ভাগে কাটবো না, আমি এটাকে 8 ভাগে কেটে নেব, কারণ এখানে আমি অল্প ডিম দিয়ে অনেক পকোড়া রেডি করব। আর প্রথমে এইভাবে কেটে নেওয়ার পরে এখন আমরা ডিমগুলোকে এইভাবে আবার হাফ করে কেটে নেব। প্রত্যেকটা পিসকে আবার আমরা এইভাবে অর্ধেক করে কেটে নেব, তাহলে আমাদের 8 পিস তৈরি হয়ে যাবে একটা ডিম থেকে। আর পুরো ডিমটাকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর ডিমের পরিমাণটা আপনাদের দরকার অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 4টে সেদ্ধ করে রাখা ডিম নিয়েছি, আপনারা 2টোও নিতে পারেন বা তার থেকে বেশিও নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, এইভাবে পুরো ডিমটাকে আমি প্রথমে কেটে রেডি করে নিয়েছি। আর এখানে প্রায় 8 থেকে 10 মিনিট হয়ে গেছে আমি পেঁয়াজ আর আলুটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে দেখুন পেঁয়াজ আর আলু থেকে কতটা পরিমাণে জল রিলিজ হয়ে গেছে, সেজন্য এটাকে আমরা সব কিছু মাখিয়ে ছেড়ে দিয়েছিলাম। আর এখানে পেঁয়াজটাও খুব ভালো মতো সফট হয়ে গেছে। আর এখন এই স্টেপে আমি এখানে অ্যাড করে দেবো অনেকটা ফ্রেশ কেটে রাখা কুচানো ধনেপাতা।
আর এখন এখানে বাইন্ডিংয়ের জন্য আমি নিয়েছি বেসন। এখানে আমি 1 কাপ বেসন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর পকোড়াগুলোকে এক্সট্রা ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো। আর এখানে আমি মোটামুটি 3 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। আর প্রথমে এর মধ্যে আমি কোনো জল অ্যাড করব না, হাত দিয়ে প্রথমে এটাকে ভালো করে আগে মিক্স করে নেব, কারণ পেঁয়াজ আর আলু অনেকটা পরিমাণে জল এখানে ছেড়েছে। সেই জলটা দিয়ে প্রথমে এটাকে আমরা আগে মেখে নেব। আর মেখে নেওয়ার পরে যদি আমাদের প্রয়োজন মনে হয় জলের, তখনই আমরা এখানে জলটা অ্যাড করব। আর এখানে দেখুন বন্ধুরা, হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি। আর এখন আমাদের এই ব্যাটারটা একটু অল্প ড্রাই মতো লাগছে, তার জন্য এখানে আমি অল্প জল অ্যাড করব, মোটামুটি 2 থেকে 3 চামচ মতো। আর এখানে আমরা অল্প অল্প করেই জল অ্যাড করব, একসাথে কিন্তু বেশি জল এখানে একসাথে অ্যাড করে দেবেন না, না হলে কিন্তু এখানে আমাদের ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে। সেই জন্য এখানে আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর হাত দিয়ে এভাবে ভালো করে মিক্স করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার রেডি করে নিয়েছি। আর আমাদের ব্যাটারটা এখানে খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, ঠিক এরকম রেডি করতে হবে। আর এইভাবে আমাদের ব্যাটারটাকে এখানে রেডি করে নিতে হবে। আর এখন আমাদের কী করতে হবে, যে ডিমগুলো আমরা কেটে রেখেছিলাম সেই ডিমগুলোকে এখন এই স্টেজে পুরো এর মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে। আর আমাদের সেদ্ধ করে রাখা ডিমটাকে ব্যাটারের মধ্যে অ্যাড করার পরে এখন আমরা ভালো করে ব্যাটারের মধ্যে ডিমটাকে এইভাবে মিক্স করে নেব। বেশি টাইট করে বা চেপে চেপে ডিমগুলোকে এখানে ব্যাটারের মধ্যে মিক্স করবেন না, হালকা হাতে এটাকে আমাদের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর যখন আমরা এই আন্ডা পকোড়াটা ফ্রাই করে খাবো, তখন দেখবেন এই পকোড়াগুলো খেতে এত লাজবাব হয় যে আপনারা খেতেই থাকবেন। আর এখন এইভাবে এক এক করে পকোড়াগুলোকে আমরা হাতে করে উঠাবো আর তেলের মধ্যে এগুলো দিতে থাকবো। তাহলে চলুন এগুলো ফ্রাই করা শুরু করা যাক। আর পকোড়াগুলো ফ্রাই করার জন্য এখানে তেলটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে গরম করে নিয়েছি। আর এখন আমরা হাত দিয়ে এক এক করে পকোড়া উঠাবো আর তেলের মধ্যে দিতে থাকবো। আর বন্ধুরা, এই পকোড়াগুলো খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান, তাহলে যে কোনো স্পেশাল অনুষ্ঠানে আপনারা এইভাবেই পকোড়া বানিয়ে খেতে পছন্দ করবেন। আর এটা খুবই মজার, কারণ আমরা অল্প ডিম দিয়ে একসাথে অনেক পকোড়া রেডি করে নিতে পারি। আর সবথেকে বড় কথা হলো যে এই পকোড়াগুলোকে ফ্রাই করতে একদমই বেশি সময় লাগে না। যদি আপনাদের ডিম সেদ্ধ করে রাখা থাকে, তাহলে ফটাফট আপনারা ব্যাটারটা রেডি করবেন আর ঝটপট পকোড়াগুলো ফ্রাই করে নেবেন। আর ইফতার আসছে বন্ধুরা, ইফতারে আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। আর এটা ইফতারের একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর যতগুলো পকোড়া এখানে ধরেছে ততগুলো পকোড়াই আমি এখানে কড়াইতে অ্যাড করে দিয়েছি। আর এইভাবে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট আমরা উল্টোপাল্টে এগুলোকে ফ্রাই করে নেব। আর এগুলোকে আমি ফ্রাই করেছি একদিকটা প্রায় 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে। আর কত সুন্দর এর মধ্যে একটা গোল্ডেন কালার চলে এসেছে। আর এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভালো করে ফ্রাই করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, যেহেতু আমি ডিমের পকোড়া বানাচ্ছি, তাই আমাদের তেলের মধ্যে এরকম একটা ঝাঁক টাইপের এসে গেছে। আর এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে আমি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আর ক্রিস্পি হওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। এখন ভালো করে তেল ঝরিয়ে আমরা পকোড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটাই ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর বাকি যে ব্যাটারটা আমার বেঁচে ছিল, তাতেও আমরা একই রকমভাবে সব ডিমের পকোড়াগুলোকে ফ্রাই করে নেবো আর গরমা গরম একটা প্লেটে আমরা সার্ভ করে নেবো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।